আসসালামু আলাইকুম। অধ্যায় ৬ ব্যাকরণ ১। কোরিয়ান ভাষা শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা জানি যে অধ্যায় ৬ এর ১ নাম্বার ব্যাকরণে আছে ইমনিদা এবং ইমনিকা। প্রথমে একটু কথা বলে রাখি, যে কথাগুলো হয়তোবা বইয়ে নাই, সেটা হলো ইমনিদা। ইমনিদা কোথায় থেকে আসছে? ইমনিদা ব্যাকরণটি ইদা। ইদা অর্থ হয় বা অর্থে ব্যবহার করা হয়, অথবা দুইদা। এই ইদা থেকে ইমনিদা শব্দ আসছে, অর্থাৎ ইদা। আমরা জানি যে কোরিয়ান ভাষার বার বা কোনো শব্দের শেষে যদি দা থাকে, তাহলে বাক্য গঠনের সময় ওই দাটি থাকে না, ওই দাটি বাদ দেওয়া হয় বা বাদ পড়ে কেটে যায়। ওই ইদার বিয়োগ নিদার সাথে যুক্ত হয়ে ইমনিদা শব্দটি তৈরি করা হয়েছে। আর ইমনিদা হচ্ছে উত্তর দেওয়ার ক্ষেত্রে, কোনো বাক্যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ইমনিদা শব্দ ব্যবহার করা হয়, এবং কোনো বাক্যকে ফর্মাল পরিবেশ তৈরি করতে, কোনো বাক্যকে ফর্মাল পরিবেশ তৈরি করার জন্য এই ইমনিদা ব্যাকরণটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে ফর্মাল বাক্য তৈরি করার ক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে, আমরা যখন বাংলাদেশে বাঙালিরা কথা বলি জুনিয়রদের সাথে অথবা সমবয়সী লোকদের সাথে, তখন অনেক সময় অনেকের সাথে আমরা তুই তুকারি করে কথা বলি। কেমন আছিস, কি করছিস, খেয়েছিস কিনা ইত্যাদি তুই ভাষা ব্যবহার করে থাকি। তদ্রূপ কোরিয়াতেও এই তুই ভাষার ব্যবহারটির প্রচলন আছে। কিন্তু আমরা যখন ঊর্ধ্বতন কোনো লোকের সাথে অথবা বয়সে বড় লোকের সাথে অথবা জুনিয়র হোক, হঠাৎ আপনার সাথে কারো পরিচয় হলো, তাদের সাথে কথা বলতে গেলে কিন্তু আমরা তুই ভাষা ব্যবহার করতে পারবো না। আমাদেরকে ফর্মাল ভাষা ব্যবহার করতে হবে, ফর্মাল বাক্য দিয়ে কথা বলতে হবে। এই কোরিয়ান ভাষায় এই ফর্মাল একটি বাক্যের ফর্মাল পরিবেশ তৈরি করার জন্য এই ইমনিদা ব্যাকরণটি ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয়ত হইল যে, আপনার ইমনিদা ব্যবহার যে গঠন বা স্ট্রাকচারটা, সেটা হচ্ছে নাউনের সাথে যুক্ত হয়। নাউন প্লাস ইমনিদা, নাউন প্লাস ইমনিদা। এবং নাউনের সাথে ইমনিদা যুক্ত হয়ে বাক্যের যে সাবজেক্ট রয়েছে বা কর্তা রয়েছে, ওই কর্তাকে সম্মানিত করতে সাহায্য করে, অর্থাৎ কর্তা সম্পর্কে বিবৃতি দেয় এবং সম্মানের সহিত বিবৃতি দেয়। এটা হচ্ছে যেরকম এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। জনন হাঙ্গুক সারাম ইমনিদা। এখানে দেখেন, সারাম হচ্ছে মানুষ, ইমনিদা এই সারাম হচ্ছে মানুষ, মানে একটি নাউন। এই নাউনের সাথে ইমনিদা ব্যাকরণটি যুক্ত হয়েছে, এবং এই বাক্যের যে সাবজেক্ট হচ্ছে জনন। আমি হাঙ্গুক বা কোরিয়ার মানুষ। জনন হাঙ্গুক সারাম ইমনিদা। কে কোরিয়ার মানুষ? আমি। কার সম্পর্কে বলা হয়েছে? আমি সম্পর্কে বলা হয়েছে। আমি সম্পর্কে বিবৃতি বা বর্ণনা দেওয়া হয়েছে। সুতরাং এই ইমনিদা ব্যাকরণটি নাউনের সাথে যুক্ত হয়ে সাবজেক্টকে বিবৃতি করে এবং সম্মানের সহিত, অনারিরি, এটি সম্মানের সহিত বিবৃতি করে। এই হচ্ছে ইমনিদা। এবং ইমনিদা খেয়াল করলে দেখা যায় যে এটি সবসময় বাক্যের শেষে বসে এবং নাউনের সাথে বসে এবং কর্তা সম্পর্কে বিবৃতি দেয়। এই ছিল ইমনিদার ব্যাকরণের ব্যবহার। ইমনিদা সাধারণত উত্তর দিতে ব্যবহার করা হয়, এবং ইমনিদাটি ব্যবহার করা হয় হ্যাঁবোধক উত্তর দেওয়ার ক্ষেত্রে বা ইতিবাচক উত্তর দেওয়ার ক্ষেত্রে। আপনাকে কেউ কোনো প্রশ্ন করলো যে, আপনি কি ছাত্র? আপনি উত্তরে বললেন, না, আমি ছাত্র না। এই ক্ষেত্রে নাবোধক উত্তর। যদি আপনি বলেন যে, হ্যাঁ, আমি ছাত্র, তাহলে এটি হচ্ছে হ্যাঁবোধক উত্তর। ইমনিদা হচ্ছে হ্যাঁবোধক উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর নাবোধক উত্তর দেওয়ার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়, সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে আন ইমনিদা, অর্থাৎ ই অথবা গার সাথে আন ইমনিদা যুক্ত হয়। এই যে এখানে দেখছেন যে আনিমনিদার ব্যবহার রয়েছে। জনুন হাঙ্গুক সারামি আনিমনিদা। এখানে আনিমনিদা অর্থাৎ না, আনিমনিদার পূর্বে কিন্তু ই অথবা গা ব্যবহার করা হয়। কোরিয়ান ব্যাকরণে ই অথবা গা ব্যবহার করা হয় যদি শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ অথবা শব্দের শেষে যদি বা শব্দে যদি বাচ্ছিম থাকে শেষে,
অথবা ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ই ব্যবহার করা হয়। এখানে বিষয়টি হচ্ছে যে শব্দটির শেষে যদি বাচ্ছিম থাকে তার মানেই শেষ ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছে। আর যদি বাচ্ছিম না থাকে তাহলে শব্দটি স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে। যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয় তাহলে হবে গা, আর যদি ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয় তাহলে হবে ই। আর ইর সাথে একটু স্পেস দিয়ে লেখা হয় আনিমনিদা, অর্থাৎ না। এখানে একটি এক্সাম্পল রয়েছে, দেখেন, জনন হাঙ্গুক সারামি আনিমনিদা, আমি কোরিয়ার মানুষ নই বা আমি কোরিয়ার মানুষ না। আর এটা যদি নাবোধক উত্তর এটা, আর যদি আমরা হাবোধক উত্তর দিই তাহলে হবে জনন হাঙ্গুক সারাম ইমনিদা, আমি কোরিয়ার মানুষ। জনন হাঙ্গুক সারাম ইমনিদা, আমি কোরিয়ার মানুষ, এটি হচ্ছে হাবোধক উত্তর। তাহলে নাবোধক উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা কি করব, আনিমনিদা, এবং আনিমনিদার পূর্বে ই অথবা গা ব্যবহার করব নাউনের সাথে। আর নাউনের শেষে যদি বাচ্ছিম থাকে অথবা ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে ই হবে। আর যদি বাচ্ছিম বা ব্যঞ্জন বর্ণ না থাকে অর্থাৎ স্বরবর্ণ দিয়ে শেষ হয় তাহলে হবে গা। এই গেল ইমনিদা এবং আনিমনিদা, হাবোধক এবং নাবোধক উত্তর দেওয়ার ক্ষেত্রে ফর্মাল সেন্টেন্স তৈরি করার জন্য বক্তাকে বা সাবজেক্টকে সম্মানিত করতে ব্যবহার করা হয় এই ইমনিদা এবং আনিমনিদা। আর ইমনিকা হচ্ছে ঠিক ইমনিদা অথবা আনিমনিদার বিপরীত দিক। যেরকম প্রশ্ন করার ক্ষেত্রে আপনি তো হাবোধক বা নাবোধক উত্তর ব্যবহার করলেন, এখন যদি প্রশ্ন করা হয় তাহলে তো আপনি উত্তর দিবেন। এই প্রশ্ন করার ক্ষেত্রে আপনার ব্যবহার করা হয় ইমনিকা, এবং ফর্মাল সেন্টেন্স তৈরি করতে এই ইমনিকা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে দেখেন, অনু নারা সারাম ইমনিকা, অনু মানে কোন, নারা মানে দেশ, সারাম মানুষ। অনু নারা সারাম মানে কোন দেশের মানুষ। এখন যদি ব্যাকরণ ব্যবহার না করি, অনু নারা সারাম কোন দেশের মানুষ, উত্তর এটাই, কিন্তু ব্যাকরণ ব্যবহার না করলে বাক্যটি সম্পূর্ণ হবে না। সো ইমনিকা, আমরা বাংলায় কথা বলার ক্ষেত্রে যে প্রশ্ন করার ক্ষেত্রে গলা একটু জোর দিয়ে কথা বলি, যেরকম আপনি কোন দেশের মানুষ, কোরিয়ার ভাষার ক্ষেত্রেও ঠিক এমনই, অনু নারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের মানুষ, এইভাবে। এখানে আরেকটা এক্সাম্পল রয়েছে, হুইসা ওয়ান ইমনিকা, হুইসা ওয়ান ইমনিকা, কোম্পানি কর্মী কি বা চাকরিজীবী কি, উত্তর আসছে নে হুইসা ওয়ান ইমনিদা, হ্যাঁ কোম্পানি কর্মী। যদি আপনি এটাকে, আপনাকে প্রশ্ন করা হলো হুইসা ওয়ান ইমনিকা, চাকরিজীবী, আপনি উত্তর দিলেন না আমি চাকরিজীবী নই, অর্থাৎ আনিমনিদা দিয়ে, তাহলে কি করবেন, তাহলে হবে আনিও না হুইসা ওয়ানি আনিমনিদা, কোম্পানি কর্মী নই, না কোম্পানি কর্মী নই। তাহলে হুইসা ওয়ান, হুইসা ওয়ানের এই যে নাউন আছে হুইসা ওয়ান, কোম্পানি কর্মী বা চাকরিজীবী, এই হুইসা ওয়ানে দেখেন বাচ্চিম রয়েছে, শব্দের শেষে নাউনের শেষে বাচ্চিম রয়েছে, তার মানে বাচ্চিম ব্যঞ্জন বর্ণ। তো তাহলে এই জায়গায় হবে হুইসা ওয়ান ই আনিমনিদা, ই এই জায়গায় ই যুক্ত হবে। তো ইমনিদা এবং ইমনিকার ব্যাকরণ নিয়ে আমার এই ছিল আজকের ভিডিও। আমি পরবর্তী সময় বাকি ভিডিওগুলো আপলোড করব। যদি চ্যানেল ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন চালু করে রাখবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।